ব্যস্ততম কর্মচঞ্চল একটি মায়াবতী শহর, যেখানে দাঁড়িয়ে আছে অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং সাথে মানুষের জীবিকা। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কি নেই শহরে, সব কিছুতে যেন পরিপূর্ণ, সাজানো গোছানো সুন্দর পরিপাটি রাস্তা। একটি শহরটি ঘিরে রয়েছে লাখো মানুষের জীবন এবং জীবিকা, যেখানে রাস্তায় বের হলেই দেখা যায় সৌদি, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপাল, বিভিন্ন রাষ্ট্রের জনসাধারণগণের সমাগম। শহর থেকে একটু বাইরে গেলেই সেখানে মিলে মরুভূমি, আর সেই মরুভূমির ধুধু বালুচরে মিশে আছে বাংলাদেশের প্রবাসীদের ঘামের গন্ধ। লাখো প্রবাসীর ফ্যামিলির নারীর একটা বন্ধন রয়ে গেছে এই শহরের সাথে। এখানেই যে তাদের রেজেক, কে তা জানত? সাজানো গোছানো পরিপাটি এই শহরটিতে প্রায় বাংলাদেশি 7 লক্ষ প্রবাসীদের বসবাস এই শহরে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম সৌদি আরবের রিয়াদ শহরের কথাই। নানা শ্রেণীর মানুষ নানা পেশায় কাজের জন্য পাড়ি জমায় এই শহরে। ছবির মতো সাজানো গোছানো এই সুন্দর শহরটিতে বিশ্বের প্রায় 26টি দেশের শ্রমিকরা কাজ করে এই সৌদি আরবের রিয়াদে। শুধু কি কাজের জন্যই আসে মানুষ? না, এখানে রয়ে গেছে সুন্দর মক্কা এবং কি মদিনা, জেদ্দা এবং দাম্মামের মতো অনেক বড় বড় শহর, যেখানে পর্যটকদের সারা জাগানোর মতো অনেক সুন্দর জায়গা। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও কিন্তু পিছিয়ে নেই। এখন তাদের সময় এসেছে। তাই তো পরিবার পরিজন এবং কি সন্তানাদি নিয়ে সকলেই এখানে ছুটে আসে একটিবার এই পবিত্র কাবা শরীফকে তাওয়াফ করার জন্য। রমজান মাস, এই পবিত্র কাবা শরীফ কে না চায় একবার তাওয়াফ করতে? তাই তো আমাদের সকল প্রবাসী যারা সৌদি আরবে আছেন, প্রায় সকলেই তাদের ফ্যামিলিকে নিয়ে আসছেন, যদি একটিবার সে মক্কা এবং কি মদিনাকে দর্শন করানো যায়। প্রথমবার এই মক্কা শরীফ দর্শন করার অনুভূতিটা কেমন হবে বলতে পারেন? 2 নয়নের জোরে যখন এই কাবা শরীফের গিলাফটা দর্শন করবে, সাথে সাথে নিজের বুক চিরে চৌচির হয়ে যাবে, কলিজাটা যেন আপনি বের হয়ে যাবে। এমন একটা মুহূর্ত, থাকবে না কোনো পিপাসা, থাকবে না দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, শুধু 2 চোখের কোণ বেয়ে গড় গড় করে গড়িয়ে পড়বে চোখ থেকে 2-4 ফোঁটা পানি। শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে আসবে, আর গায়ে যখন লাগবে ঠান্ডা শীতল হাওয়া, ঠিক মনে হবে যে এ জান্নাতের যেন কোনো হাওয়া। আর মন বারবার সাক্ষ্য দিতে থাকবে, সত্যি কি আমি দুনিয়াতে আছি? না না, 7 সমুদ্র 13 নদী পার হয়ে মনে হয় কোনো জান্নাতের বাগানে চলে আসছি, যাব না ফিরে। এখানে থেকেই বাকি জীবনটা যদি কাটিয়ে দিতে পারতাম, না জানি কত শান্তি আমার এই অন্তরটার ভিতরে হইতো। এমনই একটা ধারণা নিয়েই আমাদের এই প্রবাসী ভাইয়েরা লাখো টাকার বিনিময়ে তাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসছে একটিবার এই রমজান মাসে উমরা করানোর জন্য। অনেক ভাইদেরই মন ধুকরে ধুকরে কাঁদে এই পবিত্র মক্কা দেখার জন্য। হয়তো তাদের আর্থিক কারণে আসা হয় না, কিন্তু যারা আসছে তাদের জন্য কি আপনার মন থেকে একটু দোয়া হবে না? সেই দোয়াটাই আপনার কাছে কামনা করছি। বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সকলের কাছে একটা অনুরোধ, এই বাংলাদেশি বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।